তার
আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষের কওল গ্রহণ করেছেন সেজন্য আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা কি করো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের যে নামাজ আদায় করো নামাজ পড়ো এবং নামাজ কায়েম করো এবং কুরবানি করো কত সপ্তাহে বলেছিলাম অনেক কুরবান কুরবানি করা আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী যেমন আহমদুল্লাহ রহমাতুল্লাহ মতে কুরবানি করা ওয়াজিব আমরা ওয়াজিব হিসাবে এটাকে পালন করি এবং আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা সালাত কায়েম করো এবং কুরবানি করো কুরবানি যাদের উপরে সামর্থ্য হয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদেরকে আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছেন যাদের সামর্থ্য নেই আপনার ঋণ রেখে কুরবানি দিলে আপনার কুরবানির হক আদায় করবেন আপনার পক্ষে উত্তম হচ্ছে আগে ঋণ পরিশোধ করা পরে কুরবানি করা আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বড় বড় জিনিসের কুরবানি কবুল করতে দেন তাহলে যারা বড় বড় কুরবানি দিচ্ছেন 20 লাখ 15 লাখ 10 লাখ টাকা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি আল্লাহ কবুল করতে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন আর মুমিন বান্দা মুসলমান বান্দা আমাদের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত মাংস এমন কি রক্ত কিছু পৌঁছায় না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু পৌঁছায় না কুরবানির গোশত পৌঁছায় না রক্ত পৌঁছায় না কিছুই পৌঁছায় না শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া কে কতবার কুরবানি দিতে সেটা বিষয় নয় সেটা মুখ্য নয় কে কত টাকা দিয়ে কুরবানি দিতে সেটা মুখ্য নয় কার দিলে কতটুকু তাকওয়া রয়েছে কার অন্তরে আল্লাহর ভয় রয়েছে কার অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য সে কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু দেখেন না শুধু আমাদের তাকওয়া দেখেন দিলের তাকওয়া না কার অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে যার অন্তরে যতটুকু তাকওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তার কুরবানিকে কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় সব কিছু দেখেন না যে তার কুরবানিটা গ্রহণ করা হবে কবুল করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকওয়া গত 3 সপ্তাহ আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানকে নির্দেশ দিলেন যে তোমরা কুরবানি করো আল্লাহর নামে কুরবানি করো ছোট ভাই জমিনে ফসল ফলাতেন তার খাদ্যশস্য থেকে তিনি উৎকৃষ্ট মানের খাদ্যশস্যগুলো আল্লাহর সম্মুখে উপস্থিত করলেন নির্ধারিত জায়গায় আর বড় ভাই কামিল সে পশু চড়াইতেন তার গোয়ালে তার চরের মধ্যে সবচাইতে যে দুর্বল এবং নিকৃষ্ট মানের পশু ছিল ওই পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করেছেন ওই সময় একটা আমল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আমল ছিল যার কুরবানি কবুল হবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আগুনে এসে যেটাকে ধ্বংস করে দিবে জ্বালিয়ে দিবে আর যার কুরবানি কবুল করা হবে না সেটা অক্ষত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে আগুন আসলো আর ছোট ভাই হাবিলের যে খাদ্যশস্যগুলো কৃষ্ণমানের খাদ্যশস্যগুলো রেখেছিলেন ওইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিলেন তার কুরবানিটা কবুল করা হলো এখানে আপনি খেয়াল করেন হাবিল তার শস্য খেতেন সব উৎকৃষ্ট মানের সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট ভালো মানের খাদ্যশস্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত করেছিলেন আর অপরদিকে কামিল তার গোয়ালে সবচেয়ে নিকৃষ্ট মানের পশুটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করেছিলেন এই জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের পশুটা কুরবানি দেওয়া উত্তম এটা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি বর্ণনা করেছেন এটা
যে তোমার অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে, তুমি কি নিয়তে কোরবানি দিচ্ছ, কোন নিয়তে দিচ্ছ, লোক দেখানোর নিয়তে দিচ্ছ না, শুধু আল্লাহর ভয়ের জন্য দিচ্ছ না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিয়ত করে তাকওয়া অন্তর থেকে তাকওয়া নিয়ে কোরবানি দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার নিয়ত দেখবেন, তাকওয়া দেখবেন। আল্লাহর কাছে কোরবানি গোশত পৌঁছাবেন না, রক্ত পৌঁছাবেন না, কিছুই পৌঁছাবেন না, শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া, আপনার অন্তরের তাকওয়া, শুধু তাকওয়াটাই পৌঁছাবেন। কত বড় কোরবানি নিল, কার কত লাখ টাকার কোরবানি, সেটা আল্লাহ গ্রহণ করবে না, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনার অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে। এজন্য তাকওয়ার সাথে, সহিহ নিয়তে তাকওয়ার সাথে এক নিয়তে কোরবানি দিতে হবে। এবং শরীকানার ক্ষেত্রে প্রত্যেকে যাতে সেম হয়, দিনের টাকা যাতে সেম হয়, এবং প্রত্যেকের টাকাগুলো যেন হালাল হয়। তার টাকা যদি হারাম সম্পৃক্ত থাকে, বাকিদের কোরবানি শেষ। এজন্য যারা শরীরে কোরবানি দিবেন, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে যাচাই বাছাই করে কোরবানি দেওয়ার জন্য। আমাদের পবিত্র ঈদুল আযহা কিছু সুন্নাত বলি, প্রত্যেক সপ্তাহে ওয়াজ করি। ঈদুল আযহা সুন্নাত হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা, গোসল করা, মিসওয়াক করা, তারপরে ধীরে ধীরে সকালে ঘুরে পৌঁছানো। আর সবচাইতে বড় যে সুন্নাত, তার যে সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে আমল করার জন্য উৎসাহিত করেছেন। যে ব্যক্তি কুরবানি দিবে, ওই ব্যক্তির জন্য ওই ঈদের দিনের খাবারটা কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা, প্রথম খাবার খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন যে সুন্নাত আমরা যেন আমল করি। সবার আগে যেন আমরা কি খাই, এই কুরবানির গোশত দিয়ে খাবারটাকে করি, আমরা খাওয়ার জন্য বক্ষণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন যারা কুরবানি দিয়েছে তারা যেন কুরবানির ঈদের দিনে, ঈদুল আযহার দিনে কুরবানির গোশত দিয়ে যেন সবার প্রথমে খাবার গ্রহণ করে। আমরা কুরবানি দেই না, আমাদের জন্য সুন্নাত হচ্ছে ঈদগাহ থেকে বাড়ি ফিরে, নামাজ থেকে বাড়ি ফিরে কিছু খাওয়া, খালি পেটে। রোজারিদের হচ্ছে ঈদুল ফিতরে সুন্নাত হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আযহাতে সুন্নাত হচ্ছে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, নামাজ পড়ে এসে কিছু বক্ষণ করা, মিষ্টি জাতীয় মজার কুরবানি দেয়। আর যারা কুরবানি দেয়, যারা কুরবানি দিচ্ছেন তাদের জন্য সুন্নাত হলো সর্বপ্রথম ওই দিনের খাবার, আজকের দিনের খাবার সর্বপ্রথম যারা এখনো খান না, খেয়ে যারা কিন্তু শেষ হয়ে গেছে, আর যারা এখনো খান না, যারা কুরবানি দেওয়ার কুরবানি দিচ্ছেন, কুরবানি দিবেন, আপনাদের জন্য সুন্নাহ, একটা সুন্নাহ আদায় হলো। কুরবানি হলো, কুরবানির সাথে সাথে আমাদের একটা সুন্নাহ আদায় হলো যে মসজিদ থেকে গিয়ে নামাজ আদায় করে কুরবানি করে তারপরে কুরবানির গোশত দিয়ে নিজের দিনের প্রথম লুকমাটা খাওয়া। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় যে আমল, এটা হচ্ছে যে নিজের পশু নিজে জবাই করা যায়, যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো পদ্ধতি। নিজের পশু যদি নিজে জবাই করা যায়, এটা হচ্ছে ভালো, তোমার কিছু হতে পারে না। আপনারা যারা নিয়ে যারা কুরবানি করতে পারবেন, আপনারা নিজে সুন্নাহ, আপনারা কুরবানিটা নিজে করবেন। সবচেয়ে সুন্নাহ যে নিজের কুরবানিটা নিজের হাতে করবেন। যারা করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা না করতে পারেন ইনশাআল্লাহ আমরা আছি। এরপরে আমরা যে বলগুলা কুরবানির ক্ষেত্রে করি, আমরা পশুটাকে জবাই করি, জবাই করার পরে অনেক সময় লাগে এটা গন্ধটা বের হয়। আমরা দেখা যায় অধিক আগ্রহ নিয়ে ছুরি দিয়ে এটার যে গলাতে যে জায়গায় ব্যবহার করা হয়, এই জায়গার মধ্যে ঘাটটা দেওয়া হয়। আমি প্রত্যেক বছরেই বলে দিই যে এরকম করা শরীয়তের পরিপন্থী। যদি এরকম করেন আর কোনো কারণে বাই চান্স দুটা স্টপ করে, তাহলে এটা কিন্তু কুরবানি হবে না। বুঝতে পারছেন? যদি গরুটা স্টপ করে
বাইরে চান্স যদি আপনি এরকম করলেন আর গরুটা যাওয়ার আগে গরুটা স্টপ করে ফেললো, রক্তক্ষরণ হলো ব্রেইনে বা যেভাবে স্টপ করে, যদি স্টপ করে তাহলে আপনার এই কোরবানিটা হবে না, এই পশুটাই হারাম হয়ে যাবে। কারণ মৃত পশু তো খাওয়া যাবে না, মৃত পশু কি খাওয়া যাবে না। এই জন্য একটু সময় নেন, সমস্যা কি, সময় তো আছে, একটু সময় নিয়ে পশুটার দম যখন ধীরে চলে যাবে তখন আপনার এটা কাজ আনন্দ করতে পারবেন। এরপর আমাদের আরেকটা হচ্ছে যে আমরা কুরবানি করে সাথে সাথে হাতের পায়ে রোগ টুক করি, কেটে দিলে তার দম দেওয়া করি। আপনি যদি তাকে কুরবানি দিচ্ছেন এটা তার জন্য বড় কষ্ট, আপনি আরো কষ্ট দিচ্ছেন, এটাই তো আপনি যে কুরবানি দিচ্ছেন এটা তার জন্য কষ্ট হচ্ছে। আপনি আমার হাতের পায়ে রোগ কেটে দিলেন, এটা পরিপন্থী, শরীয়ত পরিপন্থী বা এটা ভালো দেখায় না। এজন্য কোরবানি করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জবাই করার পরে নির্ধারিত সময় নিয়ে যখন এই পশুর প্রাণটা বের হয়ে যাবে তারপরে আপনি এটা কাটাকাটি কাজ করলে কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয় যে আপনি কোরবানি দিচ্ছেন গা দেওয়ার কারণে গোটা স্টপ করছে, গোটা কিন্তু হারাম হবে, আপনার কোরবানি হবে না। এজন্য খুব সতর্কতার সাথে আপনারা খেয়াল করবেন। সময় খুব সংকীর্ণ। সম্মানিত মুসলিম, আপনারা এখন লাইভ বসে আছেন, তাড়াতাড়ি চলে আসুন, আমাদের সামনে সময় আছে। যারা বাড়িতে আছে তারা বাড়ি যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।